তো মোটামুটিভাবে আমরা মডুলার জিএস সম্পর্কে কিন্তু জানছি এবং আস্তে আস্তে মডুলার জিএস এর একটা লেভেলে চলে আসছি। আশা করছি যে আপনাদের সবার মডুলার জিএস এর কনসেপ্টটা খুব ভালো লাগছে এবং কত সুন্দরভাবে এবং কত সহজভাবে জাভাস্ক্রিপ্টের কোডগুলোকে আমরা মডিউল বানিয়ে আমাদের পুরো প্রজেক্টে আমরা ব্যবহার করতে পারি, তাই না? মডিউলার প্যাটার্ন আশা করছি যে আপনাদের বিশেষ করে যারা একেবারে নতুন দেখছেন, হ্যাঁ, যে এটাকে কখনো হয়তো যারা মডিউলার প্যাটার্নে কাজ করেন নাই, তাদের খুব ভালো লাগছে বলে কিন্তু আমার মনে হচ্ছে আর কি। তো এবার আসেন আমরা আমাদের এই সেশনে আমরা মোটামুটিভাবে মডিউলার প্যাটার্ন তো আমরা দেখলাম, তাই না? কিন্তু আমরা জানি যে মডিউলার প্যাটার্ন নিয়ে কাজ করা যায় 4টা ভাবে, তাই না? তার মধ্যে আমরা আমাদের এই সেশনে হচ্ছে কমন জিএস মডিউল এবং ইএস মডিউল নিয়ে আমরা আসলে আলোচনা করবো কিংবা কথা বলবো। তো আমরা এই যে এতদিন ধরে বা আমরা এই যে কয়েকটা সেশন ধরে মডিউলার প্যাটার্ন জিএস নিয়ে আমরা কাজ করছি, এখানে আমরা কিন্তু কমন জিএস প্যাটার্ন ব্যবহার করেছি। আমরা হয়তো জানি না বা নাম নেই নাই, বাট আমরা আসলে কি করেছি আমরা আসলে কমন জিএস প্যাটার্ন ব্যবহার করে কিন্তু আমরা কাজ করেছি। ঠিক আছে, কমন জিএস প্যাটার্নে সাধারণত কি করতে হয়, আপনি এইভাবে কি করবেন, এভাবে এক্সপোর্ট করে দিবেন, নেমড এক্সপোর্ট করবেন এভাবে, আপনি ডিফল্ট এক্সপোর্ট করবেন এভাবে, ঠিক আছে, এবং রিকোয়ার করে করে কিন্তু আপনি কাজ করতে পারবেন। সো এটা ছিল আমাদের কমন জিএস মডিউল, ঠিক আছে। কমন জিএস মডিউল এটা হচ্ছে আপনার 2015 সালের পূর্বের প্যাটার্ন আর কি। হ্যাঁ, আপনারা নিশ্চয়ই সবাই জানেন যে জাভাস্ক্রিপ্টের 2015 সালে ES5 ছিল, তাই না? এবং 2015 সাল থেকে কিন্তু ES6 আমাদের জাভাস্ক্রিপ্ট কিন্তু ES6 এর অনেক নতুন নতুন ফিচার, কোডিংয়ের অনেক নতুন 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 স্টাইল কিন্তু আসলে চলে আসছে, তাই না? তো কমন জিএস যেই প্যাটার্ন আমরা মডিউলার প্যাটার্নে শিখছি, এটা হচ্ছে ওল্ডার প্যাটার্ন। এবং দেখেন এখানে একটা ব্যাপার আছে কিন্তু, দেখেন আমি যখন এক্সপোর্ট করেছি এখানে 3 ডট আসছে, সে কি লিখছে এখানে, ফাইল ইজ এ কমন জিএস মডিউল, ইট মে বি কনভার্টেড টু অ্যান ইএস মডিউল। মানে আমাদেরকে এই ভিজুয়াল স্টুডিও কোড সে নিজেও বলছে যে তুমি আসলে কি করছো, একটা ওল্ডার প্যাটার্ন ব্যবহার করছো, ঠিক আছে। তুমি কিন্তু কি করতে পারো, এগুলোকে কনভার্ট করে ফেলতে পারো কোথায়, মানে তুমি ইএস মডিউলে, মানে 2015 সাল থেকে আমাদের যে ES6 আমাদের রিলিজ হয়েছে এবং আমাদের জাভাস্ক্রিপ্টের কোডিং স্টাইলে অনেক বড় ধরনের পরিবর্তন চলে আসছে, সেই স্টাইলে কিন্তু আমরা কোড লিখতে পারি আর কি। তো আশা করছি আমি আপনাদের সবাইকে বুঝাতে পারলাম। তো মোটামুটি আমরা এতদিন ধরে যেভাবে কাজ করেছি এগুলো সবই ছিল কমন জিএস মডিউল। কিন্তু আমরা যদি ইএস মডিউলে যেতে চাই তাহলে আমরা কি করবো আসলে, আমরা চলেন আস্তে আস্তে আমাদের সেই লেভেলে, মানে সেভাবে আমরা কাজ করা শুরু করি আর কি। তো আমাদের ইএস মডিউলে কাজ করার জন্য আমাদের এই প্রজেক্টের রুটে একটা ফাইল বানাতে হবে আমাদেরকে। ফাইলের নাম হচ্ছে প্যাকেজ.json, ঠিক আছে, প্যাকেজ.json ফাইল আমাকে বানাতে হবে, আমি বানিয়ে ফেললাম। এই প্যাকেজ.json নিয়ে তো আমাদের প্রচুর কথাবার্তা আছে, প্রচুর আলোচনা আছে সামনে। সো আপাতত আমাদের প্যাকেজ.json নিয়ে আমরা খুব বেশি কোনো কথা বলছি না, কেমন? এবার এটা একটা জেসন ফাইল, সো আমাকে টাইপ বলে দিতে হবে আর কি। দেখেন যখন আমরা টাইপ লিখছি আমাদের সামনে 2টা টাইপ কিন্তু দেখা যাচ্ছে। একটা হচ্ছে কি কমন জিএস মডিউল, আমি যদি কমন জিএস মডিউল দিয়ে দিই তাহলে প্যাকেজ.json ফাইলে আমি এসে বলে দিলাম শোনো আমি কিন্তু কমন জিএস মডিউলে কাজ করবো আর কি। তার মানে এই যে এই প্যাটার্নে আমরা কাজ করবো এই স্টাইলে, ঠিক আছে। আর আমি যদি কমন জিএস, এবং এটা ডিফল্টভাবেই থাকে, মানে এটা আমার প্যাকেজ.json বলে দিতেও হয় না, হ্যাঁ, বাই ডিফল্ট হচ্ছে আমাদের এটা কমন জিএস মডিউলে কিন্তু সেট আপ করা থাকে। তো আমরা যদি মডিউলার জিএসে কাজ করতে চাই, মানে ইএস মডিউলে কাজ করতে চাই, তাহলে আমাদেরকে কী করতে হবে তাহলে আমার জাস্ট প্যাকেজ.json ফাইলে এসে আমাকে বলে দিতে হবে টাইপ হচ্ছে মডিউল। আমার মনে হয় যে আমি আপনাদের সবাইকে আসলে বোঝাতে পেরেছি, ঠিক আছে। প্রথম কাজ আমাদের ডান। আচ্ছা, নেক্সট স্টেপে আমরা কী করবো এইবার যখন আমাদের এখানে কি হবে, যখন আমি ইএস মডিউলে কাজ করা শুরু করব তখন কনসেপচুয়াল ব্যাপারগুলো কিন্তু সেমই থাকবে, কনসেপচুয়াল ব্যাপারে কোনো সমস্যা নাই, ঠিক আছে। কিন্তু কোডিং স্টাইলে আমাদের একটু পরিবর্তন আসবে। আমি সবগুলো জিনিস মুছে দিলাম, ঠিক আছে। সো এবার আসেন আমরা তাহলে কাজ করা শুরু করি। প্রথম কথা হচ্ছে ধরেন এই যে এইচকেল দেখতে পাচ্ছি, আমরা ফুড দেখতে পাচ্ছি, ড্যাবস দেখতে পাচ্ছি, তাই না? সো আমি এখন এই যে এইচকেল দেখতে পাচ্ছি, ফুড দেখতে পাচ্ছি, ড্যাবস দেখতে পাচ্ছি, এগুলা আমি আসলে এটাকে মডিউল হিসেবে ইএস মডিউলে আমি কিভাবে ব্যবহার করবো সেই জিনিসটা চলেন দেখি। তো প্রথম কথা হচ্ছে এই যে ফুড, আপনি কিন্তু আর এক্সপোর্ট লিখতে পারবেন না, কারণ এটা হচ্ছে কি কমন জিএস মডিউলের প্যাটার্ন ছিল। আমরা এখন কি করেছি আমরা কিন্তু ইএস মডিউলে চলে আসছি, মানে আমাদের ES6 এর যে মডিউল প্যাটার্ন, মানে কোডিং স্টাইল, সেই কোডিং স্টাইলে কিন্তু আমরা চলে আসছি। সো আপনি কি করেন, এভাবে রেখে দেন, আমি একটু এগুলোকে ভেরিয়েবল হিসেবে নিয়ে যাই, ওকে। এগুলো সব কেটে দেন, কোনো সমস্যা নেই, ঠিক আছে। আমাদের 3টা কি রয়েছে, আমাদের এই hawk.js ফাইলের মধ্যে 3টা জাভাস্ক্রিপ্টের কোড রয়েছে এবং আমি এগুলোকে মডিউল হিসেবে এখন এক্সপোর্ট করতে চাই। কিন্তু আমরা এগুলোকে এখন এক্সপোর্ট করব কিভাবে, ইএস মডিউল প্যাটার্নে, ঠিক আছে। এবং এটি আমাদের মডার্ন অ্যাপ্রোচ, ঠিক আছে। এবং আমি মাঝখানে একটু বলে রাখি, আমরা অবশ্যই আমাদের এই কোর্সে সামনে যত কাজ করব সব কিছু কিন্তু ইএস মডিউলে কাজ করব, কেমন। এবং ইভেন আমরা যখন কোনো একটা প্যাকেজ বানাবো সেই প্যাকেজটাও কিন্তু আমরা ইএস মডিউলেই বানাবো, ওকে। তো এবার শুরু করা যাক। আমি তাহলে এটাকে নেমড এক্সপোর্ট করতে চাই এবং এটা খুব নাইস আসলে। আপনি জাস্ট কী করবেন, এক্সপোর্ট কথা লিখে দিবেন, এক্সপোর্ট কনস্ট এইচকেল,
ঠিক আছে, নেমড এক্সপোর্ট হয়ে গেছে, এইচকেল নামে কিন্তু এটা এক্সপোর্ট হয়ে গেছে। আবার এক্সপোর্ট কনস্ট ফুড নেমড এক্সপোর্ট হয়ে গেছে, সরি কনস্ট তো আছে একবার, আমাদের ফুড অ্যারেটা নেমড এক্সপোর্ট হয়ে গেছে। আবার এক্সপোর্ট কনস্ট ডেভ, কত মজা না, মানে ইএস মডিউলটা দেখতে আরও অনেক বেশি স্মার্টার, ঠিক আছে না? এক্সপোর্ট করে দিলাম, শোনো এই যে এইচকেল তোমাকে এক্সপোর্ট করে দিলাম, তোমাকে এইচকেল নামেই তোমাকে এক্সপোর্ট করে দিলাম, তার মানে কি তোমাকে এইচকেল হিসেবে আমি রিসিভ করবো। এক্সপোর্ট কনস এই যে ফুড, ঠিক আছে, এবং এক্সপোর্ট কনস ডেভ, আমরা এই তিনটা মডিউলকে কিন্তু নেমড এক্সপোর্ট করে ফেলেছি। এবার আমি যদি এখানে ব্যবহার করতে চাই তাহলে কীভাবে ব্যবহার করবো? ইএস মডিউলের সিস্টেম হচ্ছে আপনি ইম্পোর্ট করবেন, ঠিক আছে, আমি এখান থেকে এক্সপোর্ট করেছি, আপনি এখন কি করবেন? ইম্পোর্ট করবেন আসলে। তো নেমড এক্সপোর্টগুলোকে আমরা এর আগেও দেখেছিলাম কীভাবে ইম্পোর্ট করতে হয়, অবজেক্ট আকারে, তাই না? সো আমি হচ্ছি ইম্পোর্ট ফ্রম, এই যে এই ওয়েতে আমরা কাজ করবো আর কি, ঠিক আছে? ইম্পোর্ট কিছু একটা ফ্রম কোন জায়গা থেকে, আপনি সুন্দর মতন চলে যান হচ্ছে hog.js থেকে আমি আসলে কোনো কিছু ইম্পোর্ট করতে চাচ্ছি। কি ইম্পোর্ট করতে চাচ্ছি বলেন? একটু খেয়াল করে দেখেন, আমি এইচকেলটাকে হয়তো ইম্পোর্ট করবো, তাহলে আপনি এখানে লিখে দেন যে এই যে এইচকেল সাজেশনও দেখাচ্ছে আমাকে, এখন আপনি এটাকে ব্যবহার করেন কনসোল লগ, আমরা চলে গেলাম এইচকেল, আমাকে একটা ভ্যালু দিতে হবে, আমি চেক করি আর কি, হ্যাঁ, ইউ আর নান ইয়ার্স ওল্ড, আমরা ভ্যালু দেই নাই, বা কিন্তু আমরা জাস্ট চেক করেছি যে ফাংশনটা কাজ করছে কিনা। নিশ্চয়ই আপনারা সবাই সম্পূর্ণ ব্যাপারটা বুঝতে পেরেছেন। আপনি সকল কিছুকেই এখন ধরে নিয়ে আসতে পারবেন, যেমন আপনি চাচ্ছেন যে হচ্ছে ফুডটাকে অ্যাক্সেস করবেন কিংবা ডেভটাকে অ্যাক্সেস করবেন, আমার মনে হয় আপনাদের বুঝতে কারো কোনো বাকি নাই আর কি, তাই না? ফুড এখন চলে আসছে, এবং এই যে ডেভ অবজেক্টটা আমরা এখানে ইম্পোর্ট করে ফেললাম, দেখেন, ঠিক আছে, এইচকেল ফুড এবং ডেভ, ঠিক আছে, তিনটাকে আমরা নেমড এক্সপোর্ট করেছি ইএস মডিউলে, আমরা ইম্পোর্ট করেছি এইচকেল ফুড এবং ডেভ। আপনি এখন কাকে অ্যাক্সেস করতে চান, জাস্ট নামটা লিখে আপনি সুন্দর মতো আপনি হচ্ছেন ইম্পোর্ট করে ফেলেন আর কি। সো গেলাম, এই দেখেন আমাদের এই যে অবজেক্টটা চলে আসছে, ঠিক আছে। আবার আপনি কোথায় যাবেন? ফুড, চলেন ফুড এটাকে আমরা অ্যাক্সেস করি, ফুড দিয়ে দিলাম, ভালো কথা। এবার আমরা যদি আবার যাই, এই দেখেন আমরা কিন্তু অ্যারেটাকে অ্যাক্সেস করতে পারছি। আমি মনে হয় আপনাদের সবাইকে মোটামুটিভাবে বুঝাতে পারলাম আর কি। তো আমরা এই মাত্র দেখে ফেললাম যে কমন জেস মডিউলে আমাদের নেমড এক্সপোর্ট কীভাবে করতে হয়, সেটা রিকভার করে আমরা কীভাবে কাজ করব। আমরা কিন্তু দেখে ফেললাম ইএস মডিউলে আমরা কীভাবে আসলে কোনো এক মডিউলগুলোকে আমরা কীভাবে এক্সপোর্ট করব, নেমড এক্সপোর্ট কীভাবে করব, এবং ওগুলোকে আমরা কীভাবে রিসিভ করে কাজ করবো আর কি। তো এবার আসেন আমাদের ইএস মডিউলে বা ডিফল্ট এক্সপোর্ট কীভাবে করবো, তাই না? আমরা তো কমন জেসে দেখেছিলাম যে মডিউল ডট এক্সপোর্ট, এভাবে কিন্তু আমরা ডিফল্ট এক্সপোর্ট করতাম, তাই না? আমরা ইএস মডিউলে কীভাবে এক্সপোর্ট করবো? ভাই খুবই নাইস একটা জিনিস, এক্সপোর্ট ডিফল্ট। আপনাকে বলে দিতে হবে, শোনো আমি তো নেমড এক্সপোর্ট করে ফেলেছি, আমি ডিফল্টভাবেও কাউকে না কাউকে এক্সপোর্ট করতে চাচ্ছি। কাকে? এইচ খেলটাকেই চলেন আমরা ডিফল্টভাবেও এক্সপোর্ট করে দেই, ঠিক আছে। অথবা আমি এটাকে নেমড এক্সপোর্ট করলাম না, আমি চাইলে করতে পারবো, বাট আমি কী করলাম, নেমড এক্সপোর্ট করলাম না, আমি এটাকে ডিফল্টভাবে এক্সপোর্ট করে দিলাম, ঠিক আছে না সবাই? এখন আমি তো ডিফল্টভাবে এক্সপোর্ট করে ফেলেছি, এবং কত নাইস দেখেন। এবং একটা জিনিস মাথায় রাখতে হবে আপনাকে, আপনার এই hog.js একটা জেএস ফাইল থেকে আপনার অনেকগুলো মডিউল থাকতে পারে, কিন্তু আপনি কি করবেন, আপনি যে কোনো একটি মানে মডিউলকে আপনি ডিফল্টভাবে এক্সপোর্ট করতে পারবেন, বাকিগুলো কিন্তু নেমড অবস্থায় থাকবে, ঠিক আছে। তাহলে আমরা এখন কি করতে পারি সবাই বলেন দেখি? আমরা যদি এটা ইম্পোর্ট করতে চাই তাহলে কি করবো? এইচকেলটা তো আর নাই, সো এইচকেলটা বাদ দিয়ে দিলাম, এটা নেমড এক্সপোর্ট করা হয়নি। আপনি যদি ডিফল্ট এক্সপোর্ট কাউকে রিসিভ করতে চান, এই দেখেন এটার বাইরে রিসিভ করবেন। নেমড এক্সপোর্টগুলো সব এই সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে আমরা রিসিভ করব। ডিফল্টভাবে যদি কোনো কিছুকে এক্সপোর্ট করা হয় সেটাকে আমরা এটার বাইরে রিসিভ করবো, একটা কমা দিয়ে দিব। ও সরি, কমা দিয়ে আমরা ধরেন হচ্ছে যে এই যে ফুড, হ্যাঁ, তারপর হচ্ছে কি ডেভ, এই যে পেয়ে গেলাম আর কি। ওকে, আশা করছি যে আপনারা সবাই সম্পূর্ণ ব্যাপারটা বুঝতে পেরেছেন, ঠিক আছে না সবাই? এবং মোটামুটি দেন ইএস মডিউলটা একটু বেশি গোছানো আমার কাছে মনে হয়, ঠিক আছে। ইএস মডিউলটা বেশি গোছানো এবং একটু দেখতে খুব বেশি মানে অনেক স্মার্ট এবং ভালো লাগে আর কি দেখতে, ঠিক আছে। তো এবার আমি যদি এটাকে অ্যাক্সেস করি, চলেন দেখা যাক। আমরা যদি হচ্ছে নেম দিলাম হচ্ছে মাহদি, আমরা 2020 সাল দিয়ে দিলাম। আশা করছি যে আমাদের সব কিছু ঠিকঠাক মতো কাজ করবে। এই দেখেন, সরি ট্রিগার আমাদের কোনো একটা ভুল করেছি, আমরা দেখি কোথায় ভুল করেছি। ইম্পোর্ট, আচ্ছা সরি, আমাদের জেএসটা দেওয়া হয় নাই, সরি, খুবই দুঃখিত, আমাদের জেএসটা এখানে দেওয়া হয় নাই, ঠিক আছে। মানে ফাইলের নামের শেষে কিন্তু জেএস দিতে হবে। এটাও আসলে জেএসটা মানে আমরা মানে এটাকে মডিফাই করে ফেলতে পারি, সো এটা আমরা দেখে নিব পরে, ঠিক আছে। সো এবার আসেন দেখা যাক, আমরা যদি একটু যাই,
ওকে, এই দেখেন আমাদের হ্যালো মাহদি, ইউ আর 5 ইয়ার্স ওল্ড। আশা করছি যে আপনারা সবাই কমন জেস মডিউল এবং ইএস মডিউল এই দুটার নিয়ে আমরা কীভাবে আসলে কাজ করতে পারি সেই ব্যাপারটা আপনারা সবাই খুব সুন্দরভাবে বুঝতে পেরেছেন। তো প্র্যাকটিস করতে থাকেন, মানে বেশি থেকে বেশি পরিমাণে প্র্যাকটিস করতে থাকেন। আশা করছি যে আপনাদের সবার কী হবে, মানে একটু একটু বেশি করে, মানে একটু বেশি বেশি প্র্যাকটিস করলে আপনাদের হাতের মুঠোয় চলে আসবে আমাদের এই যে মডিউলার প্যাটার্ন নিয়ে কাজ করার ব্যাপারটা চলে আসবে আর কি আমাদের মাথায়। ঠিক আছে, সো দেখা হচ্ছে সামনে নতুন আরেকটা টপিক নিয়ে।